পয়লা জুন মথুরাপুর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ। তার আগে কোনো খামতি রাখতে চায় না বিজেপি। তাই রোদের তেজ ও গরমকে উপেক্ষা করেই প্রচার করছেন বিজেপি প্রার্থী অশোক পুরকাইত। পায়ে হেঁটে প্রচারের পাশাপাশি হুটখোলা গাড়িতেও প্রচার করেন। স্থানীয় দুর্গা মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করেন প্রার্থী। এরপর সাগর ব্লকের রামকরচর, রুদ্রমগর ও ধবলাটে প্রচার চালান। প্রচার উপলক্ষে বাইক ও টোটো নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন বিজেপি কর্মী সমর্থকরা। আজকে সকাল থেকেই প্রচার শুরু হয়েছে এবং আজকে আমরা এখন রামকরচক অঞ্চল প্রচার চালাচ্ছি। আমাদের র্যালি চলছে এবং মানুষ বেরিয়ে এসছে বাড়ি থেকে। সাধারণ মানুষ, বিজেপি কর্মী সমর্থকরা তো বটেই, সাধারণ মানুষও উৎসাহিত এবং খুব ভালোভাবে তারা আমাদেরকে স্বাগত জানাচ্ছেন। প্রচার থেকেই মুড়িগঙ্গা সেতু নিয়ে রাজ্য সরকারের উদাসীনতা ও নদীবাঁধ নির্মাণে দুর্নীতির কথাও তুলে ধরেন বিজেপি প্রার্থী। তৃণমূলের অপশাসন, দুর্নীতি, তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে এবং গঙ্গাসাগরের যে প্রধান ইস্যু, যে নদীবাঁধের ভাঙন এবং তার সাথে সাথে তারা যে সাগরের যে ব্রিজ, সেটা তাদের দীর্ঘদিনের দাবি। কিন্তু তৃণমূল সরকার তারা যে কাটমানির যে সংস্কৃতি চালু করেছে, তাতে করে সাধারণ মানুষ বঞ্চিত এবং সাগরবাসী তারা মাননীয় নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখেছেন। এখানেই না থেমে কাকদ্বীপের জেটিঘাট থেকে কচুবেড়িয়ার উদ্দেশ্যেও পাড়ি দেন অশোক পুরকাইত। যাত্রাপথে ভেসেলের যাত্রীদের কাছে ভোটের আর্জিও জানান। সাধারণ মানুষ চায় বিজেপি ক্ষমতায় আসুক, দাবি অশোক পুরকাইতের। আমরা দেখলাম এবং কথা বললাম এবং সাধারণ মানুষ তাদের যে ভোগান্তি প্রতিদিন, এই জোয়ার ভাটার সমস্যা, নদী পেরোনোর সমস্যা, এবং তারা মনে প্রাণে চাইছেন যে বিজেপি এখানে আসুক। কারণ গঙ্গাসাগরবাসীর যে সমস্যা, নদীবাঁধের সমস্যা এবং নদী পেরোনোর যে ব্রিজের সমস্যা, সেই সমস্যাটা সমাধান করতে পারবে একমাত্র বিজেপি। দক্ষিণ 24 পরগনা থেকে সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।